কমরেড আমিনুল ফরিদকে। ধন্যবাদ সঞ্চালক নেত্রী বিন্দুবন্ধুবী। ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, আমাদের প্রিয় নেতা যারা মাহফুজুল হক দুলু ভাইয়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আজকের এই স্মরণ সভার সংগ্রামী সভাপতি, আমাদের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা কমরেড জান্নাতুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা কমরেড হাফিজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কমরেড সন্তোষ কুমার পাল, আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সংগ্রামী সভাপতি তৌফিক হাসান ময়না, আমাদের মাঝে উপস্থিত আছেন বাসদ বগুড়া জেলা শাখার সংগ্রামী সাবেক সদস্য সচিব জনাব সাইফুজ্জামান টুটুল সহ আমাদের সাম্যবাদী আন্দোলনের নেতা জনাব আমিনুল ইসলাম, আমাদের সাংবাদিক চপল ভাই সহ আরো যারা এখানে উপস্থিত আছে সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শ্রদ্ধা প্রীতি জানাচ্ছি এবং আমি বীর মুক্তিযোদ্ধা ভাষা সৈনিক মাহফুজুল হক দুলু ভাইয়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বন্ধুরা, সময় নেই, মাগরিবের আযান করবে, খুব বেশি কথা বলা যাবে না। আমরা প্রথমত স্মরণ সভা কেন আমরা বাইরে নিলাম, এই সাত মাথায় নিলাম, এই ব্যাখ্যাটি আমি আপনাদের কাছে করতে চাই। বন্ধুরা আমার, মাহফুজুল হক দুলু উনি ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ থেকে বাংলাদেশের সামরিক শাসন, সৈন্য শাসন, গণতান্ত্রিক আন্দোলন এবং সমাজ প্রগতির আন্দোলন, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন, সমস্ত আন্দোলনের মধ্যমণি ছিলেন আমাদের এই মাহফুজুল হক দুলু ভাই। বন্ধুরা আমার, রাজনীতি আজকে দুই ধারায় বিভক্ত। আমরা বলি আমাদের শত্রু হচ্ছে সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, গণতন্ত্রহীনতা, লুটপাটতন্ত্র, আর এর মধ্যেই নিহিত আছে ভোগের রাজনীতি আর ত্যাগের রাজনীতি। এই মাহফুজুল হক দুলু ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, বন্ধুরা আমরা এই ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তান বিরোধী আন্দোলন, বাংলাদেশের এই স্থাপত্যের আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, সমস্ত নেতৃবৃন্দের সান্নিধ্য পেয়েছেন। উনি কমরেড মোজাফফর আহমেদ, পঙ্কজ ভট্টাচার্য, মৌলানা ভাসানী, এমনকি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্য দেখেছেন। এই বগুড়াতে যাদের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল হাসান খান, আমাদের সাবেক এমপি জাহিদুর রহমান, সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন মন্ডল, কমিউনিস্ট পার্টির সাবেক নেতা মখলেসুর রহমান, আমাদের আব্দুল কাদের চৌধুরী আন্দামান দ্বীপ থেকে যিনি জেল ফেরত, আমাদের সেই কমিউনিস্ট নেতা আব্দুল লতিফ, আমাদের এই হারুনুর রশিদ নেতা, এইরকম অনেকে সান্নিধ্য পেয়েছেন। আর সর্বশেষ সান্নিধ্য দিয়েছেন আমরা যারা এই মঞ্চে বসে আছি, রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক এই নেতৃবৃন্দ। বন্ধুরা আমার, সেই ভোগ এবং ত্যাগের রাজনীতিতে মাহফুজুল হক দুলু ছিলেন চ্যাম্পিয়ন। কিসের চ্যাম্পিয়ন ছিলেন? রাজনীতি মানে আজকে বন্ধুরা আমার লুটপাটের সঙ্গে যুক্ত থাকা, বন্ধুরা আমার ব্যাংক লুট করা, জমি দখল করা, নিজের ভাগ্যের পরিবর্তন করা। মাহফুজুল হক দুলু সেই রাজনীতি করতেন না। বন্ধুরা আমার, ভোগের রাজনীতি করতেন না বলে ত্যাগের রাজনীতি করেছেন। ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ থেকে এই বাংলাদেশে সামরিক শাসন, দুঃশাসন, সাম্প্রদায়িকতা বিরোধী এবং গণতন্ত্রহীনতার বিরুদ্ধে। এই জন্যই মাহফুজুল হক চ্যাম্পিয়ন। আর সেই চ্যাম্পিয়ন নেতার আমরা স্মরণ সভা কোনোভাবেই আমরা ঘরের কোণে করতে পারি না। এই লোকের জীবন বৃত্তান্ত, এই নেতার জীবন বৃত্তান্ত মানুষের সামনে তুলে ধরা দরকার। এমন একজন ত্যাগী মানুষ, যে ত্যাগী মানুষ সে তার জীবন যৌবন, তার জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধুরা আমার সংসারকে অবজ্ঞা করে মানুষের মুক্তির জন্য এই ভাষা আন্দোলন থেকে
মহান মুক্তিযুদ্ধে এই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য, এই বাংলাদেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য যিনি তার জীবনকে উৎসর্গ করেছেন। আমরা মনে করি মৃত্যুই মানুষের সব কিছু শেষ হয়ে যায় না। বন্ধুরা আমার, মৃত্যুর পরে সব কিছু শেষ হয়ে যায় না বলেই আজও আমাদের সামনে বসে আছেন, বেঁচে আছেন ক্ষুদিরাম, বেঁচে আছেন মনোরমা মাসিমা, বেঁচে আছেন আমাদের সূর্য সেন। বন্ধুরা আমার, এইরকম ব্রিটিশ থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশে অজস্র হাজারো যোদ্ধা আমাদের মাঝে বেঁচে আছেন, ভবিষ্যতে বেঁচে থাকবেন। মৃত্যুই শেষ কথা নয়, আর তাদের জীবন থেকেই আমরা শিক্ষা নিয়ে উজ্জীবিত হয়ে এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই বাংলাদেশ শোষণ মুক্তের বাংলাদেশ, এই বাংলাদেশ যেই মাহফুজুল হকের তুলুরা, এই ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধারা যারা একটা শোষণ মুক্ত, একটা নিপীড়িত নির্যাতিত গরিব মেহনতি মানুষের, বন্ধুরা আমার, লুট মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, কালো টাকা মুক্ত যে একটি বাংলাদেশ চেয়েছিলেন, সেই রকম একটি বাংলাদেশের জন্য লড়াই করার জন্য মানুষকে উদ্দীপ্ত করবে সারাদিন। বন্ধুরা আমার, বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন চিরদিন। সে কারণে আমরা মৃত্যুতেই সব কিছু শেষ হয়ে যায় না বলেই মাহফুজুল হক দুলুরা বেঁচে থাকবেন আমাদের মাঝে, দেশে সমাজে মানুষের মধ্যে, এবং প্রজন্ম থেকে প্রজন্মতর এই মাহফুজুল হক দুলুদের নিয়ে আলোচনা হবে এই রকম মুক্তাঙ্গনে। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। সংগ্রামী বন্ধুরা আমার, আগামী শনিবার আমরা বাম গণতান্ত্রিক জোট, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ আমরা আহ্বান জানিয়েছি আগামী 1 তারিখ শনিবার সারা বাংলাদেশে মার্কিন সাম্রাজ্যবাদ, আজকে আপনারা দেখেছেন আমাদের ফিলিস্তিনে বোমা মেরে এই ইসরায়েল শত শত হাজার হাজার নারী, পুরুষ, শিশুদেরকে হত্যা করছে। সেই হত্যাযজ্ঞের বিরুদ্ধে, আমাদের ইসরায়েলের এই হত্যাযজ্ঞ কাণ্ডের বিরুদ্ধে, আর মার্কিন সাম্রাজ্যবাদ তাকে নগ্নভাবে যে সহায়তা করছে তার বিরুদ্ধে আমরা 7 মাথায় দাঁড়াবো। এখানে যারা শুনছেন, আসুন, এই মার্কিন সাম্রাজ্যবাদ 71-এর মুক্তিযুদ্ধে আমাদের দেশের 30 লক্ষ শিশু নারীকে হত্যা করেছে, তার বুলেট দিয়ে 2 লক্ষ 2.5 লক্ষ মা বোনের সম্ভবহানি করেছে। সেই মার্কিন সাম্রাজ্যবাদ আজকে আমাদের সেই ফিলিস্তিনিতে, আমাদের ফিলিস্তিনের শিশু এবং নারীদেরকে হত্যা করছে। সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা আগামী 1 তারিখ শনিবার আমরা রাজপথে দাঁড়াবো সকাল 11টায়। আপনারা সকলেই উপস্থিত থাকবেন। পরিশেষে আমি আজকের এই আলোচনা সভায় তার আমাদের ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল হক দুলু ভাইয়ের পরিবারের সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। রাজনৈতিক দলের নেতা কর্মীদের, বাম দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা দাঁড়িয়ে থেকে, বসে থেকে এবং বিভিন্ন জায়গায় বসে থেকে যারা আমাদের এই আলোচনা শুনলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমি সম্মিলিত সাংস্কৃতিক জোটের ময়না ভাইকে বলতে চাই, সত্যি আমাদের রাজনীতিতে সংস্কৃতি নেই, সংস্কৃতিতে রাজনীতি নেই। আজকে সেই ধারাতে আমরা ফিরিয়ে আসতে হবে। বন্ধুরা আমার, দেখেছেন মহান মুক্তিযুদ্ধে গানের মধ্যে দিয়ে পাকিস্তানি মিলিটারিদের বিরুদ্ধে আমাদের অপারেশন শুরু হয়েছিল, এবং পাকিস্তানি মিলিটারিদের বিরুদ্ধে আমাদের সেই সকল গেরিলা যুদ্ধ করেছে সেই গানের মধ্যে দিয়ে, সংস্কৃতির মধ্যে দিয়ে। বন্ধুরা আমার, আমরা বাম জোটের নেতৃবৃন্দ আমরা প্রতিশ্রুতি দিতে চাই, আমরা রাজনীতিতে সংস্কৃতি লালন করতে চাই, যে সংস্কৃতির মধ্যে দিয়ে মানুষকে আমরা জাগরণ করব, যে সংস্কৃতির মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করব, যে সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা সমাজকে পরিবর্তন করব। আসুন আজকে রাজনীতিতে সংস্কৃতি নিয়ে আসি, আর আমাদের সংস্কৃতি কর্মীদের কাছে আহ্বান থাকবো, রাজনৈতিক আদর্শিক দার্শনিক চিন্তা ছাড়া সংস্কৃতি অর্থহীন। সে কারণে সংস্কৃতি কর্মীদেরও রাজনীতি লালন করতে হবে, যে রাজনীতি মেহনতির রাজনীতি, যে রাজনীতি শোষিতের রাজনীতি, যে রাজনীতি সমাজ পরিবর্তনের রাজনীতি। সংস্কৃতি কর্মীরা সেই সংস্কৃতি, সেই রাজনীতি লালন করবেন। এই আহ্বান, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল হক দুলুর প্রতি আবারও লাল সালাম জানিয়ে, গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য
শেষ করছি। জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ সকলকে।